আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত নামেই সায় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল 34টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু কানু বিরসা এবং রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্সির উপাচার্য করা হয়েছে নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে শঙ্কর কুমার নাথ, বাঁকুড়ায় রূপকুমার বর্মন, কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্লোল পাল, সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় পবিত্র কুমার চক্রবর্তী এবং রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অমিয় কুমার পণ্ডাকে। স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটার পরই রাজ্যপালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন উপাচার্যদেরও শুভেচ্ছা জানান তিনি। যাত্রী সুরক্ষা এবং রাস্তায় যানজট এড়াতে রাজ্য সরকার বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করেছে। পরিবহন দপ্তরের তরফে 6 পাতার এই গাইডলাইনে পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট একটি বক্স রাখতে বলা হয়েছে। স্টপেজে যাত্রী তোলার জন্য 1 মিনিটের বেশি বাস দাঁড়ালে জরিমানা করা হবে। চালক, কন্ডাক্টর নিয়োগের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ রয়েছে কিনা বাস মালিককে সে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। চালকদের লাইসেন্সের কপি বাসে আটকে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বাস নিয়ে রাস্তায় নামার সময় রাজ্য সরকারের অ্যাপে QR কোড স্ক্যান করতে হবে। জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি কলকাতা থেকে আকাশপথে দীঘায় পৌঁছে বুধবার মন্দিরের কাজ খতিয়ে দেখবেন, কথা বলবেন আধিকারিক ইঞ্জিনিয়ারদের সঙ্গে। বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদের বড়ইয়ায় ময়ূরাক্ষী নদী থেকে বালি চুরি বন্ধ করতে গতকাল ভূমি সংস্কার দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তিনি অভিযোগ করেন, অবৈধভাবে নদীর বালি তোলার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রভাব পড়ছে সরকারি কোষাগারেও, ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের রাস্তাঘাটও। অবিলম্বে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন তিনি। শিল্পক্ষেত্রে গতি আনতে মালদায় আজ শুরু হয়েছে সিনার্জি 2024। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে সিনার্জির উদ্বোধন হয়। মালদা সহ 2 দিনাজপুর জেলার শিল্পোদ্যোগী ও উদ্যোগপতিরা এতে অংশ নিয়েছেন। শিল্প স্থাপনের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শুনতে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র, ভূমি ও ভূমি সংস্কার, উদ্যান পালন, বিদ্যুৎ, দমকল সহ বিভিন্ন সরকারি দপ্তরের স্টল খোলা হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী 14 ডিসেম্বর রাতে টালা থেকে শহরে জল সরবরাহ বন্ধ থাকবে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম গতকাল পুরভবনে সাংবাদিকদের বলেন, টালা ও পলতায় জল সরবরাহের লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িকভাবে ওই দিন রাতে জল সরবরাহ বন্ধ থাকবে। পরদিন 15 ডিসেম্বর সকাল 6টা থেকে ফের জল সরবরাহ শুরু হবে। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বসবাসকারী কৃষকদের বিতর্কিত বিষয় নিয়ে কথা না বলার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। করিমপুরের মধুকারী এলাকায় পদ্মাপাড়ের চরে জমি রয়েছে একাধিক কৃষকের। মধুকারী গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা মণ্ডল জানিয়েছেন, ওই এলাকার কাছেই প্রায় 5 কিলোমিটার সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। স্থানীয় কৃষকরা বিএসএফ এর সহযোগিতা নিয়ে ওপারে চাষাবাদ করেন, তাই তারা যাতে কোনো সমস্যায় না পড়েন তাই তাদের সতর্ক করা হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ স্টেশনের কাছে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় আজ সকালে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। সকাল 9টার পর ওই স্থানে ফাটল দেখতে পান রেল কর্মীরা। প্রায় 1 ঘন্টা সারাইয়ের কাজ চলার পর পরিষেবা স্বাভাবিক হয়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। ইস্টবেঙ্গল 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ 13তম স্থানে রয়েছে। অন্যদিকে 9ম স্থানে থাকা চেন্নাইয়ের 10 ম্যাচে পয়েন্ট 12। স্থানীয় সংবাদ শেষ হলো।